আয়াতুল্লাহ খমেনি জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে, তুমি কারে খাবারের ভয় দেখাও? বাংলাদেশের প্রখ্যাত ইসলামী স্কলার এবং জনপ্রিয় বক্তা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী তার এক বক্তব্যে মুসলিম উলামাদের ঐক্যের শক্তি এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। তার মতে, যখনই আলেমরা ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়েছেন, তখনই তারা বড় ধরনের সাফল্য অর্জন করেছেন। তার ওই বক্তব্যে উদাহরণ হিসেবে তিনি আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের সময়কার যুদ্ধের কথা উল্লেখ করেছিলেন। সে সময় তুলনামূলকভাবে দুর্বল ও স্বল্প অস্ত্রসজ্জিত আফগান মুজাহিদদের বিরুদ্ধে শক্তিশালী সোভিয়েত ইউনিয়ন লড়াই করেছিল। তবে পারস্পরিক মতপার্থক্য ভুলে আলেমরা ঐক্যবদ্ধ হওয়ায় শেষ পর্যন্ত সোভিয়েত বাহিনীকে পরাজয় মেনে নিতে হয়। কিন্তু দুর্ভাগ্যবশত পরবর্তীতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নেতৃত্বের সংঘাতের কারণে সেই ঐক্য ভেঙে যায়। আর সেই বিভক্তির সুযোগে জর্জ ডব্লিউ বুশের আমলে নতুন সামরিক হস্তক্ষেপের মধ্য দিয়ে দেশটি আবারও অস্থিরতায় পড়ে। একই প্রসঙ্গে তিনি ইরানের ইসলামী বিপ্লবের দৃষ্টান্ত তুলে ধরেন। তার মতে, আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে আলেমদের ঐক্যের ফলে একটি ইসলামী শাসন ব্যবস্থা সুসংহত হয়েছিল এবং সে সময় যুক্তরাষ্ট্রের চাপের মুখেও তারা নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়। তার ওই বক্তব্যে তিনি খামেনির বিচক্ষণতার প্রশংসা করেছিলেন।